সাথে সাথে আব্দুল হাকিম হত্যাকাণ্ডের সাথে সাথে আমাদের বিএনপির নয়াপল্টন অফিস থেকে একটা বিবৃতি আসলো, তিনি বিএনপির কেউ নন। তাহলে তিনি বিএনপির কি ছিলেন, বিএনপি কি ভূমিকা রেখেছেন, সেটা যারা বিএনপি করে তারাই জানে। কিন্তু যারা অফিসে বসে রাজনীতি করে, ড্রয়িং রুম পলিটিক্স করে, বিবৃতির বিএনপি করে, তারা তো আব্দুল হাকিমকে চেনার কথা নয়। আমি প্রশ্ন রাখতে চাই, আব্দুল হাকিম যদি বিএনপির কর্মী না হন, তাহলে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, চীনের যুগ্ম মহাসচিব, আপনি রাউজানে কাকে বিএনপির কর্মী বলে মনে করেন? আপনি একটু বিবৃতি দেবেন। আর কয়টা প্রাণ জোরে বললে, আর কয়টা বিএনপি কর্মী আত্মাহুতি দিলে আপনার কাছে প্রমাণিত হবে রাউজানে বিএনপি আছে? হত্যা করা হয়েছে, তার অপরাধ কি, সে কি করেছে? আব্দুল হামিদ হচ্ছে একজন তৃণমূল বিএনপির একজন নেতা, একজন তৃণমূল বিএনপির একজন শক্তি, সেটাই হচ্ছে তার অপরাধ। তার অপরাধ হচ্ছে সে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কাজ করে, সেটাই হচ্ছে তার অপরাধ। কোনো কেউ নেই। অত্যন্ত একটা হৃদয় বিদায়ক দৃশ্য। ওনার লাশটা মর্গে পড়ে রয়েছে, ওনার লাশটা দাফন করা হয় নাই, আর ঢাকা থেকে একটা বিবৃতি করে দিল উনি বিএনপির কেউ নয়। এটা আমরা যারা তৃণমূল বিএনপি করি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা হতাশার ব্যাপার। আজকে রুহুল কবির রিজভী সাহেব, আপনি আমাদের শ্রদ্ধেয় নেতা, আজকে এই সমস্ত আজকে আব্দুল হাকিমকে আছেন বিদায় আপনি আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা যারা এই কর্মীরা যদি না থাকে, আপনার সেই সিনিয়র যুগ্ম মহাসচিবের মূল্য থাকবে না। তাই আজকে একটা করেছে, আপনাকে হত্যা করেছে, তারা আজকে যে দুঃস্বপ্ন দেখছে রাউজান নিয়ে, জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আজ রাউজানবাসী ঐক্যবদ্ধ। তারা হত্যার রাজনীতি করে, আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই। বলতে চাই, এই রাউজানের মধ্যে খুনের রাজনীতি আর কতদিন চলবে? আমরা চাই আগামীতে যেন আর কোন আব্দুল হাকিমকে যেন হারাতে না হয়। এই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা 24-এর যে গণঅভ্যুত্থান ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু এই নোয়াপাড়া এখনো স্বাধীন হয় নাই।